This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পার্থপ্রতিম বাবুর কাছে আসি। আমরা দেখলাম যেটা বিকাশ রঞ্জন বাবু বলছেন, যেটা অন্তর্বর্তী একটা আদেশ এবং তার গলায় যে সুর। দেখুন, যোগ্য চাকরি প্রার্থী যারা, তাদের চাকরি হারাক এটা তো কেউ চায় না। কোনো সাধারণ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা চাইবেন না। সবাই চান যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা অবৈধভাবে চাকরি পেয়েছে, তাদের চাকরি চাক। কিন্তু আজকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গলায় কিন্তু ভিন্ন সুর না, যেন চাকরি গেলে সেটাই নৈতিক জয় হতো। না না, সেইটা অন্তত আপনি যে সাক্ষাৎকার দেখালেন তাতে অন্তত প্রকাশ হচ্ছে না। আমি আপনাকে বলতে পারি, বিকাশ রঞ্জন বাবু যা বলছেন, আপনিও যা বলছেন, কার্যত এক, যে আসলে একটা স্বচ্ছতার দাবিতে নিয়োগ হোক, এটার জন্যই মামলাটা হয়েছিল। ফলে এখানে যোগ্য এবং অযোগ্য উভয়ই একসাথে থাকবে, শিক্ষক স্কুল আলো করে, আর এটা কখনো সম্ভব নয়। ফলে অযোগ্যরা অযোগ্য, যোগ্যরা যোগ্য, ফলে যোগ্য প্রার্থী যারা তারা হচ্ছেন যাতে থাকে এবং অযোগ্যরা যাতে বাইরে যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে আটা এবং ভুসির গল্প যেটা ছিল, এটাকে মিলিয়ে দিতে চাইছিল দুটো সংস্থা, একটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন আর একটা হচ্ছে রাজ্যের সরকার। ফলে যে আসলে যোগ্য অযোগ্য সবাইকে যদি এক প্লেনে ফেলে দিতে পারেন 26,000-কে, তাহলে আছে প্রমাণ করার সুবিধা যে আরে সবার চাকরি চলে যাচ্ছে। আমরা মনে করি মেধার ভিত্তিতে যারা ভর্তি হয়েছেন বা নিয়োগ পেয়েছেন তারা থাকবেন, যারা অযোগ্য তারা থাকবেন না। এবং এইটা আমি বলছি যে আজকের মৌপিয়া সবচেয়ে আনফর্চুনেট পার্ট, যে সুপ্রিম কোর্টের এই রায়ের পরও আমি মুখ্যমন্ত্রীর আপনারা দেখালেন টুইটারে যে তিনি তৃপ্তি প্রকাশ করেছেন। আমি বলছি কোথায় বিস্ময় যে এসএসসি, স্কুলের সার্ভিস কমিশন, যেটা রাজ্যের সরকারের তৈরি করা একটা অটোনোমাস বডি, যার কাজ মেধার ভিত্তিতে নিয়োগ সেটাকে এনশিওর করা, তারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে 8,000-এর ওপর চাকরি চুরি গেছে, মানে অযোগ্য লোক ঢুকেছে। এরপরে দাঁড়িয়েও একজন মুখ্যমন্ত্রী যদি বলেন আমি তৃপ্ত, আমি বলছি যে তাহলে আমাদের রাজ্যের ভবিষ্যৎ কি সেটা ভগবান জানে। আমি বলছি এখানেই মৌপিয়া, আমি আপনাকে জাস্ট একটা কথা বলে শেষ করব, যে এরপরে এসএসসির থেকে রাজ্য সরকারের একটা দূরত্ব তৈরির চেষ্টা হয়। আমি আপনাকে বলছি যে ইডি, সিবিআই তারা যদি ব্যর্থ হয় এবং সেখানে যদি বিজেপি সরকার, কেন্দ্রের সরকারকে হেল্ড অ্যাকাউন্টেবল করা হয়, তাহলে এসএসসির মতো একটা সংস্থা যারা এই নিয়োগ দুর্নীতিতে হচ্ছে যে অ্যাকাউন্টেবল হচ্ছে, তাহলে রাজ্য সরকার কেন দায় নেবে না? আশুতোষ না, এখানে তৃণমূলের মুখপাত্র কি অদিত চৌধুরীকে নিয়ে কি বলছিলাম, ওনাকে বলি আগে আপনারা 5 বারের সাংসদ হয়ে দেখান না, তারপরে এত জ্ঞান দেবেন, শুনতে ভালো লাগে। এবারেও তো উনি জিতবেন, ব্যাপক মার্জিনে জিতবেন, তৃণমূল বিজেপিকে বোল্ড আউট করে জিতবেন। আমি বলি আমাকেও তো বলতে দিতে হবে, কারণ আমারও দায়বদ্ধ আছে আমার পার্টির প্রতি। আজকে এখানে এতগুলো সব শোনানো হলো, এটা জেনে রাখো 4-4টে সিট আজকে ভোট হয়েছে, জঙ্গিপুর, মালদা, উত্তর দক্ষিণ এবং মুর্শিদাবাদ, কংগ্রেস বাম জিতবে, এটা জেনে রাখো তোমরা অন এয়ারে। এবং আর একটা কথা বলি, তোমাদের তথ্য দিতে হবে একটা, সেটা হচ্ছে তোমরা জানো একটা কোম্পানির নাম উঠেছে এখানে, এই ডেটা স্ক্যান টেক বলে। রেজিস্টার অফ কোম্পানিজটা এখনই খোলো তোমরা, তোমাদের লোককে বলো খুলতে। এর কোনো কিন্তু হদিস নেই কোম্পানি, এটা জেনে রাখো। আরওসিতে কোনো হদিস নেই। কোথায় ওনারা আমাদের এখানে এসছে, কোথায়? এসএসসিতে। তাহলে এসএসসি নিজস্ব নিরাপত্তাহীনতা কি ভুগছে না এসএসসি? এবং যেটা জাস্টিসরা পয়েন্ট আউট করেছেন যে নাইসা এদেরকে কারা ডেকে এনেছে, এক সেকশন তৃণমূলের চোর, এক সেকশন বিউরোক্র্যাট এবং এসএসসি একেবারে অর্গানাইজ লুট এবং ক্রাইম করেছে। সুমনের সাথে আমি কারেক্ট, একদম ঠিক কথা বলছে সুমন। আজকে হাইকোর্টে গিয়ে 7 বার জেনে শুনে নাটক করেছে এসএসসি, জেনে শুনে মিসলিড করেছে, এবং ঠিক একই কাণ্ড করেছে কিন্তু সুপ্রিম কোর্টে। তার কারণ আমরা জানি সিবিআই কি করেছে, বিজেপি নিয়ন্ত্রিত সিবিআই, ইডি, তারা চোর ধরতে আসেনি, এখানে খেলতে এসেছে, গোল গোল ঘোরাতে এসেছে। আজকে তারা কেন তথ্য দিতে পারছে না? আজকে একটা কথায় গিয়ে বারবার আমরা আটকাচ্ছি মৌপিয়া, ওএমআর করে সবাই চেঁচাচ্ছে, মিরার ইমেজ নেই কেন, এই নেই কেন। টোটাল ওএমআরটাই তো খেয়ে দিয়ে বসে আছে। এবং আজকে যেভাবে আজকে তাদের জীবনগুলো, আজকে যারা ভাই বোনেরা আমাদের চাকরি ফিরে পেয়েছে, সঠিক তারা যোগ্য, তাদের কথা আমি বলতে চাই। তোমার চ্যানেলে তোমরা বারবার কাভার করেছো, যারা আজকের দিনেও হয়ে গেল 1160 দিন, তারা এখনো এসএসসি, এসএলএসটি, গ্রুপ ডি, প্রাইমারি, টেট সব বসে আছে রাস্তায়, যোগ্যতা নিয়ে রাস্তায় বসে আছে, তাদের চাকরি লুট হয়েছে। আজকে তাদের জীবনগুলো কি হবে? আজকে একটা শিক্ষিকার একটা লাইন আমার বলতে দাও, এটা জানা উচিত। একজন শিক্ষক এবং শিক্ষিকার তার যে সামাজিক রেকগনিশন, সেটা নিয়ে ছেলে খেলা হচ্ছে না, তাদের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।